বিষয়ে আমরা ফিরে আসব। মাইক দিবে মাননীয় মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। স্পিকার মাইকটা অন করেন। দিনের কার্যসূচি অনুসারে আমরা যেটা বিধি মোতাবেক আছে সেই দিকে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা পেয়েছি। এই নোটিশের ব্যাপারে আমরা যথাবিহিত পদক্ষেপ নিব। আমরা ৭১ বিধিটার দিকে একটু এগিয়ে তারপরে আমরা এটাতে আসছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অর্ডার অফ দ্য ডেতে যাচ্ছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ আমরা ফলো করছি। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দাঁড়ালে কথা বলতে পারেন, বাট আমরা একটু মাননীয় বিরোধী দলের নেতা। জি, আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। আমার জানা মতো এটাই সময়। আমি বুঝতে পারছি মাননীয় বিরোধী দলের নেতা বিষয়টার দিকে যাবেন। ৭১ বিধির আগে এটা উত্থাপন করার অবশ্যই সুযোগ আছে, আমি সেই মোতাবেক উত্থাপন করেছি। ৬৪ বিধি অনুযায়ী বিধিটা দেখতে পারেন, ৬৪ বিধিতে এটা উল্লেখ আছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, ৬৪ বিধিতে উল্লেখ আছে, বাট সংসদের যে কাস্টমস সেইটা আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আমরা সেই জন্যই বললাম যে আমরা এই নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ৭১ বিধিটা আমরা একটু শেষ করি, আমরা তো সময় আছে, নিশ্চয়ই আপনার এই নোটিশটাকে আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মাননীয় স্পিকার ইচ্ছা করলে টেবিলের তারকাচিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি সাসপেন্ড করতে পারেন, সেটা করেও যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এটা আপনার অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ এবং আমি মনে করি এটা অধিকার মাননীয় সকল সংসদ সদস্যদের, এবং আমি আপনাদেরও সহযোগিতা চাই যে এই অধিকার আপনাদেরও, কিন্তু এই অধিকার শুধু সরকারি দলের না, আমি কথা বলছি সকলের জন্য। কাজে এই অধিকার আপনাদেরও। আপনারা ৭১ বিধিতে একটা নোটিশ আনলেন, আমরা যদি এই প্রথাটা চালু করতে পারি আজকেও অসুবিধা নেই, যে মাননীয় বিরোধী দলের নেতা যে কথা বললেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলে পরবর্তীতে যদি আবার এরকম সবাই দাঁড়াতে থাকে তাহলে সকলেরই ভবিষ্যতে প্রবলেম হবে। কাজে আমরা ৭১ বিধিটা করার পরে এই বিষয়টা যেহেতু আলোচনায় আসবে, এর অর্থই নয় যে আমরা আলোচনায় আনবো না। আর যদি মনে করেন যে আলোচনা এখনই করতে হবে, মাননীয় স্পিকার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঠিক আছে ৭১ বিধি সাসপেন্ডের আজকে আর হবে না, এই ৭১ বিধি কিন্তু আর পিছনে চলে যাবে, মাননীয় সদস্য যারা নোটিশ দিয়েছেন তাদের কিন্তু অধিকার খর্বিত হবে, এবং তারা যে এই জন্য সংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে মূলত ভবিষ্যতে। কাজেই আমরা ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য আপনাদের এবং আমাদের মানে সকল বেসরকারি সদস্য, মাননীয় মন্ত্রী ছাড়া আর সবাই সদস্য বেসরকারি সদস্য, কাজেই তাদের অধিকার যাতে সংরক্ষিত হয় তার জন্য কিন্তু আমি এই প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এটাই চলে আসছে বিগত দিনে। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন যে আপনি ৭১ বিধি সাসপেন্ড করে আজকে মাননীয় বিরোধী দল নেতার কথা আলোচনা করবেন, আপনি করতে পারেন, কিন্তু আমি মনে করি পদ্ধতি এইটা আপনাকে জানালাম, এখন সিদ্ধান্ত আপনার। মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, আমরা সংসদের ঐতিহ্য, রীতিনীতি এবং বিধি দ্বারা পরিচালিত। আমরা মনে করছি এখন ৭১ বিধিটা শেষ করার পরে আমরা মাননীয় বিরোধী দলের নেতা যে বিধি ৬২-র আলোকে যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা অ্যাড্রেস করব। এখন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ আমরা যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ৫৩টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন: ১, নোটিশ নম্বর ৩০ জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২, জনাব জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪,
3, জনাব ইকরামুল বারিক টিপু নওগাঁ 4, জনাব SM জাহাঙ্গীর ঢাকা 18, 5, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, 6, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর 2, জনাব মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা 4, জনাব মোহাম্মদ গুলাম রব্বানী রংপুর 5, জনাব মোহাম্মদ আলী আসগর পাবনা 3, জনাব এমরান আহমেদ চৌধুরী সিলেট 6, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ আলী আসগর খুলনা 5, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জনাব নাসির উদ্দিন আহমেদ মৌলভীবাজার 1, জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা 4, জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5,